আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা দ্বিঘাত সমীকরণের বিভিন্ন মূল সম্পর্কে আমরা দেখছিলাম। মূল সম্পর্কে দেখছিলাম, পৃথায়ক দেখছিলাম। এই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে কভার করছিলাম। তো দ্বিঘাত সমীকরণের মূল আমরা দেখছিলাম আলফা, একটা মূল আলফা আর একটা কি বিটা। এই যে আলফা বিটার ভ্যালু আমরা ওই যে প্লাস মাইনাস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তো প্লাস নিয়ে একটা ভ্যালু পাই সেটা হলো আলফা, আর মাইনাস নিয়ে যে ভ্যালুটা পাই সেটাকে আমরা কি বলি বিটা। এটা আমরা শিখছিলাম। তারপর আমরা শিখছিলাম যে মূলদ্বয়ের যোগফল ইকুয়ালস টু কত, মাইনাস বি বাই এ। একটা মাইনাস চিহ্ন, তারপর কি বি বাই এ। এই বি কি, আমাদের এই যে একটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এখানে এ বি সি যথাক্রমে এক্স স্কোয়ার এক্স এবং কনস্ট্যান্ট, এদের সহগ আর কি, ঠিক আছে। আর হইলো মূলদয়ের গুণফল ইকুয়ালস টু কত, সি বাই এ, যেখানে সিটা হইলো কনস্ট্যান্টটা আর এটা কি এক্স স্কোয়ারের সহগ। এগুলো আমরা দেখছিলাম। আর আরেকটা হলো, যদি মূল দেওয়া থাকে দ্বিঘাত সমীকরণ গঠন করার ইয়াটা হলো কি এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস কি মূলদের গুণফল, এটা আমরা ইকুয়ালস টু জিরো। এটা হলো আমাদের দ্বিঘাত সমীকরণ গঠনের সূত্র। তারপর পৃথক দেখছিলাম আমরা। পৃথকে কি কি দেখছিলাম, পৃথকে দেখছিলাম আমরা যে পৃথক কি হইলে পৃথকের বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে যে মূলের পরিচিতি কিরকম হবে, পৃথক জিরো হইলে কিরকম ধনাত্মক, এগুলো আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে, ঠিক আছে। তারপর এগুলো আমরা দেখছিলাম। আজকে আমরা কিছু ম্যাথ দেখবো, এই যা যা দেখছি সেগুলো থেকে আমরা কিছু আজকে ম্যাথ দেখবো, ঠিক আছে। ম্যাথ গুলো দেখবো আমরা, একটা একটা করে ম্যাথ দেখি আমরা। এখানে অনেক প্রবলেম আছে এই অধ্যায়ে, তোমরা তোমাদের বই খুললেও তোমরা অনেক বেশি ম্যাথ তোমরা দেখতে পাবা। তো অনেক বেশি ম্যাথ, এখানে টাইম লাগবে এই জন্য ম্যাথ গুলো করাইতে। আমি একটা করাই অনেকগুলো করা যায় সেভাবে এরকম খুব কম, বেশিরভাগ ম্যাথই দেখাই দিতে হবে। তো আমি ম্যাথ গুলো দেখাইতেছি, তোমরা বাসায় প্র্যাকটিস করো, ঠিক আছে। আমি বেশিরভাগ বোর্ডের গুলো রাখারই চেষ্টা করছি, ঠিক আছে। ওকে, তো দেখো, থ্রি এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস ফোর, এটা ঢাকা ইউনিভার্সিটি 14 তে আসছিল, ঠিক আছে। থ্রি এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস ফোর সমীকরণটির একটি মূল অপরটির 3 গুণ হলে কে এর মান কত। একটি মূল অপর মূলটির কত গুণ, 3 গুণ, তাইলে কে এর ভ্যালু কত। তো আমরা কি করব, তো সমীকরণের মূল যদি একটা আর একটা 3 গুণ, তাহলে একটা মূল যদি আলফা হয়, এই যে দেখো একটা মূল যদি কি হয়, আলফা হয়, অপর মূলটা কি হবে, থ্রি আলফা। যেহেতু একটা একটা কয় গুণ বলছে, 3 গুণ কথাটা বলছে, তাহলে একটা মূল আলফা হইলে আরেকটা মূল কি থ্রি আলফা। তো আমরা জানি মূলদ্বয়ের যোগফল ইকুয়ালস টু কত, মাইনাস বি বাই এ। তাহলে মূল কি, একটা হলো আলফা আর একটা কি থ্রি আলফা। তাহলে এখানে আলফা প্লাস থ্রি আলফা মানে কি মূলদ্বয়ের যোগফল। তাহলে এখানে দেখো তো, আমরা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করি, তাহলে এ ইকুয়ালস টু কত, থ্রি, ঠিক আছে। বি ইকুয়ালস টু কত, মাইনাস কে, বি ইকুয়ালস টু মাইনাস কে, আর সি ইকুয়ালস টু কত, ফোর। এটা আমরা জানি। এটা আমরা এখান থেকে কিসের সাথে কম্পেয়ার করলাম, আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ওইটার সাথে তুলনা করলে এ ইকুয়ালস টু কত পেলাম, থ্রি, বি ইকুয়ালস টু মাইনাস কে, আর সি ইকুয়ালস টু কত, ফোর। এখন মূলদ্বয়ের যোগফল ইকুয়ালস টু কত জানি আমরা, মাইনাস বি বাই এ। তো দেখো এই যে মূলদ্বয়ের যোগফল, এখানে মূল কি একটা আলফা একটা থ্রি আলফা, তো মূলদ্বয়ের যোগফল ইকুয়ালস টু কত, মাইনাস একটা, তারপর কি বি বাই এ। বি এর ভ্যালু কত, মাইনাস কে, আর এ এর ভ্যালু কত, থ্রি। তাহলে মাইনাস কে বাই থ্রি, আর সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে কাটা গেল কে বাই থ্রি। তাহলে আলফা প্লাস থ্রি আলফা ইকুয়ালস টু কত, কে বাই থ্রি। আলফা থ্রি আলফাকে যোগ করলে কত হয়, ফোর আলফা, কে বাই থ্রি। সুতরাং আলফা ইকুয়ালস টু কত, কে বাই 12। আচ্ছা, তারপরে মূলদ্বয়ের গুণফল, যদি আলফা ইন্টু থ্রি আলফা, এই যে দেখো আলফা ইন্টু থ্রি আলফা, মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু কত, সি বাই এ। সি এর ভ্যালু কত, ফোর, আর এ এর ভ্যালু কত, থ্রি, তাহলে ফোর বাই থ্রি। তাহলে থ্রি আলফা স্কয়ার ইকুয়ালস টু কত, ফোর বাই থ্রি। এখন এই আলফার ভ্যালুটা, এই যে এখান থেকে দেখো, এই যে এখান থেকে আমরা আলফার ভ্যালুটা কোথায় বসাই দিব, এখানে বসাই দিব। এখানে বসাই দিলে কত লেখা যায়, থ্রি ইন্টু কে বাই 12 হোল স্কয়ার ইকুয়ালস টু কত, ফোর বাই থ্রি। তারপরে আমরা বাকি ম্যাথটা আমরা জাস্ট, এই যে দেখো আমাদের এখন একটা সমীকরণ আননোন একটাই কে, তাহলে কে এর ভ্যালুটা আমরা জাস্ট এখান থেকে কি করব, বের করব। তাহলে এখান থেকে লসাগু গসাগু করে আবার দেখো ম্যাথটা বের করছে। এই যে দেখো থ্রি ইন্টু কে বাই 12 হোল স্কয়ার ইকুয়ালস টু কত, এই যে ফোর বাই থ্রি, যে এখান থেকে। তাহলে এখানে কত আছে, থ্রি কে স্কয়ার বাই 144, ফোর বাই থ্রি। তাহলে এখান থেকে নাইন কে স্কয়ার ইকুয়ালস টু 576। তো কে স্কয়ার ইকুয়ালস টু কত, 64। তাহলে কে ইকুয়ালস টু কত, প্লাস মাইনাস 8, দুই পাশে রুট করলে আমরা জানি
এক পাশে কি দিতে হয়, প্লাস মাইনাস দিতে হয়। তাহলে কে ইকুয়ালস টু প্লাস মাইনাস ইট। ওকে, তারপর আমরা আরেকটা দেখি। এই যেখানে আছে আমরা কয়েকটা ম্যাথ, একটা একটা করে ম্যাথ দেখি আমরা এখান থেকে। তারপর দেখো আমাদের একটা ম্যাথ আছে কি, আমাদের সমীকরণটা দিচ্ছে কি ax স্কয়ার প্লাস bx প্লাস c একটি মূল অপরটির n গুণ হলে প্রমাণ করতে বলছে। এটা এটা পরে, আগে আমাদের কি ধরতে হবে, একটা মূল আরেকটার কি গুণ, n গুণ। তাহলে এই সমীকরণের একটা মূল যদি কি হয় আলফা, আরেকটা কি হবে আলফার n গুণ, তাহলে কি n আলফা। ঠিক আছে, n আলফা। ওকে, তো এটা এবার আমরা কি করব, আগের মতো আমরা মূলদ্বয়ের যোগফল আর একটা কি মূলদ্বয়ের গুণফল এগুলা বের করার চেষ্টা করব। ঠিক আছে, তো মূলদ্বয়ের যোগফল মানে কি, আলফা প্লাস এন আলফা ইকুয়াল টু কত, এই যে এটার সাথে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। তো এখান থেকে দেখো, এখান থেকে আলফা কমন যায়, আলফা কমন নিলে কত হয়, ওয়ান প্লাস এন ইকুয়াল টু কত, মাইনাস বি বাই এ। তাহলে ওয়ান প্লাস এন ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হয়, আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ ইন্টু ওয়ান প্লাস এন। এটা থেকে আমাদের নিয়মটা কি, মূলদ্বয়ের যোগফল থেকে আমরা আলফার ভ্যালুটা বের করে রাখবো, সেই আলফার ভ্যালুটা তারপর গুণের মধ্যে বসাই দিব, তাইলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো এবারে বল মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু এন আলফা ইকুয়াল টু কত হবে, সি বাই এ। তাহলে দেখো এর আলফা স্কয়ার ইকুয়াল টু কত, সি বাই এ। এবারে আলফা ভ্যালুটা কোথা থেকে দিবে, এই যে এখান থেকে দিবে, এই যে এখান থেকে নাও। দেখো কি করছে, এন আলফা স্কয়ার আছে, তাহলে এটা কি স্কয়ার করলে কি হয়, বি স্কয়ার বাই এ স্কয়ার এন প্লাস ওয়ান হোল স্কয়ার বা ওয়ান প্লাস এন হোল স্কয়ার ইকুয়াল টু কত, সি বাই এ। তারপর দেখো বাকিটা কি করছে, বাকিটা এই যে দেখো কি করছে, এই যে এখান থেকে দেখো এই সি, এই পাশে সি বাই থাকে, এই নিচেরটাকে ওই পাশে নিয়ে গেছে, আর এটা কি রাখছে, এন বি স্কয়ার। কেন নিজেরটাকে ওই পাশে নিয়ে গেছে, দেখো আমাদের প্রমাণটা দেখতে হবে, এন বি স্কয়ার, তাহলে এই জন্য এন বি স্কয়ার রেখে আর বাকিটা ওই পাশে নিয়ে গেছে। তাহলে দেখো এখানে কি, সি বাই এ ইন্টু কত হবে, এ স্কয়ার এন প্লাস ওয়ান হোল স্কয়ার। এ একটা কাটা গেলে কি হয়, এ সি ওয়ান প্লাস এন হোল স্কয়ার, আর বাম পাশে এন বি স্কয়ার। এটাই প্রমাণ করতে বলছিল। এবার পরেরটা অনেকবার বোর্ডে আসছে, ঢাকা বোর্ড 2015 তো আসছে। এটা দেখো, এই ম্যাথ গুলো খুব ইম্পর্টেন্ট, আর এখান থেকে একটা সৃজনশীল থাকবেই, এই অধ্যায় থেকে মাস্ট একটা সৃজনশীল তোমার থাকবে, সুতরাং এটা একটু ভালো করে পড়তে হবে। তো দেখো এটাতে কি আছে, এক্স স্কয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ। ঠিক আছে, সমীকরণের মূল দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা। ক্রমিক পূর্ণ সংখ্যা আমি বলতেছি কি, প্রমাণ করতে এটা প্রমাণ করতে হবে। তো আমরা আগে ম্যাথটা পুরোটা কি কি আছে আমাদের সেটা আগে উঠাই। ঠিক আছে, আমাদের এই সমীকরণটাকে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে কম্পেয়ার করলে আমরা কি পাই, a ইকুয়ালস টু পাবো আমরা কত, 1 দেখো। ঠিক আছে, b ইকুয়ালস টু কত পাবো আমরা, মাইনাস p। ঠিক আছে, আর c ইকুয়ালস টু কি পাবো, q। ওকে, এটা আমরা পাবো। তাহলে এটা পাইলাম আমরা। এবার সমীকরণের মূল দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা হলে এটা প্রমাণ করতে বলছে। এর প্রমাণটা পরে আসবে, আমাদের সমস্যা নেই, যেভাবে হোক আইনা ফেলবো আমরা। বাট আমাদের মূল দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি, ক্রমিক মানে একটার পর একটা। যেমন একটা মূল যদি 5 হয়, তাহলে ক্রমিক পূর্ণ সংখ্যা হলো 6। তাহলে একটা মূল 5 হলে আরেকটা মূল কি হবে, 6, মানে পরের সংখ্যাটা। ঠিক আছে, যদি একটা মূল 7 হয়, আরেকটা মূল কি হবে, 8, অথবা কি আগেরটা 6, মানে ক্রমিক পরপর দুইটা নাম্বার। দুইটা মূল কি পরপর দুইটা নাম্বার। তাহলে যদি দেখো, আগেরটা না পরেরটা, ক্রমিক পূর্ণ সংখ্যা মানে একটা মূল আলফা হলে পরেরটা কি, আলফা প্লাস ওয়ান, মানে পরেরটা। ধরো একটা মূল 5 হলে পরের মূলটা কি হবে, 6 হবে। তাহলে একটা মূল আলফা আর একটা মূল কি, আলফা প্লাস ওয়ান। এটাকে আমরা বলি ক্রমিক পূর্ণ সংখ্যা। তাহলে এবার মূল দ্বয়ের যোগফল করো, আলফা প্লাস ওয়ান। এক মিনিট। আচ্ছা, আমি কি বলতেছিলাম যে মূলদের যোগফল আলফা প্লাস ওয়ান ইকুয়ালস টু কি, বি বাই এ মাইনাস বি বাই এ। তো মাইনাস বি কত, মাইনাস পি বাই এ, এ কত, ওয়ান। তাহলে মাইনাস মাইনাস পি বাই ওয়ান, মাইনাস মাইনাস কাটা গেল, জাস্ট পি থাকলো, কারণ নিচে ওয়ান দিয়ে ভাগ করছে। তো এখান থেকে কি, টু আলফা প্লাস ওয়ান ইকুয়ালস টু কত, পি। তাহলে ওয়ানটা ওই পাশে নিয়ে গেলে কত, টু আলফা ইকুয়ালস টু কত, পি মাইনাস ওয়ান। ওই যে আগের মতো আমরা আলফার ভ্যালুটা বের করে রাখবো, পি মাইনাস ওয়ান বাই কত, টু। এবার আমরা কি করব, গুণফল করব।
তো গুণফল করি দেখো, এবার আমরা গুণফল করবো, এই যে দেখো এই যে বাম পাশে, বাম পাশে একটু আমরা দেখি, এই যে দেখো বাম পাশে। তো আবার এবার আমাদের গুণফল আলফা ইন্টু আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু কত, সি বাই এ। সি এর ভ্যালু কত, এই যে দেখো এখানে কিউ, তাহলে কিউ বাই ওয়ান। তাহলে আলফা ইন্টু আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু কত, কিউ বাই ওয়ান। তো এখানে আমরা আলফার ভ্যালুটা বসাই দিব। আলফার ভ্যালুটা একটু আগে বের করলাম কত, আমরা একটু দেখে নেই আলফার ভ্যালুটা কত বের করলাম, পি ইন্টু পি মাইনাস ওয়ান বাই কত, টু। এই যেটা, এই আলফার ভ্যালুটা এখানে বসায় দাও তুমি, বসাই দিলে যে দেখো পি মাইনাস ওয়ান বাই টু, এখানেও পি মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান, এই পাশে কত, কিউ। তারপরে এখানে কি ভিতরে কত লসাগু করো, পি মাইনাস ওয়ান প্লাস টু বাই কত, টু, তাহলে পি প্লাস ওয়ান বাই নিচে কত, টু। তারপর গুণ করে দাও এটার সাথে, তাহলে কি হবে, নিচে হবে কত, ফোর, আর এটা কত, পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে পি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, মানে কত, পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই কত, ফোর। এবার ফোরটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কত, পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু কত, ফোর কিউ। তাহলে কত, ফোর কিউটাকে এই পাশে আনো, পি স্কোয়ার মাইনাস ফোর কিউ মাইনাস ওয়ান, এটাই প্রমাণ করতে বলছিল। প্রমাণটা আইসা পড়বে, এবার তোমাকে থিওরিটা ধরতে পারলেই তুমি ইয়া করতে পারবা। একই ধাঁচের সবকটা ম্যাথ, একই ধাঁচের, বাট থিওরিটা তোমার একটু ধরতে হবে। এই যে দেখো পরের ম্যাথটা একই টাইপের, আমি বলতেছি এই ম্যাথগুলো আসে পরীক্ষায়, বোর্ডে অনেকবার আসছে এই ম্যাথগুলো। তো দেখো একটা সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউব, একটু উল্টাই দিছে, এটা এ এর ভ্যালু কত, এখানে এ এর ভ্যালুটা ওয়ান, এটা এ আলফা না, বি এর ভ্যালুটা হলো কত, পি, আর সি এর ভ্যালুটা কত, কিউ, এটা দেওয়া আছে। এটা আমরা কিসের সাথে তুলনা করলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করলাম। তো কি করছে, সমীকরণের মূল দুটির পার্থক্য ওয়ান, মূল দুটির পার্থক্য কি, ওয়ান, মূল দুটির পার্থক্য ওয়ান। তাইলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা, এটা পরে আসবে, সমস্যা নেই। তো কি করছে আমরা, মূল দুটির পার্থক্য ওয়ান, তাহলে আমরা মূল দুটি যেহেতু পার্থক্য ওয়ান বলছে, দেখো মূল দুটির পার্থক্য যেহেতু ওয়ান বলছে, তো আমরা একটা মূল ধরে নিই আলফা, আর একটা মূল ধরলাম কি বিটা, কোনো ইয়া নেই, গুণ তো বলে নাই, পার্থক্য বলছে। তো আগে আমরা কি বের করি, আলফা প্লাস মানে মূলদের যোগফল আর মূলদের গুণফলটা বের করার চেষ্টা করি। তো দেখো মূলদের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে, মাইনাস বি বাই এ, বি কত, পি, আর এ কত, ওয়ান, তাহলে মাইনাস পি বাই ওয়ান মানে মাইনাস পি। আলফা ইন্টু বিটা মানে মূলদের গুণফল ইকুয়াল টু কত, সি বাই এ মানে কিউ বাই ওয়ান, তাহলে কিউ, এটা বের করলাম। এবার মূল দুটির পার্থক্য ওয়ান, মূল দুটির পার্থক্য দুই ভাবে হইতে পারে, আলফা মাইনাস বিটাও হইতে পারে, আবার কি বিটা মাইনাস আলফা হইতে পারে, আমরা তো জানি না কোনটা থেকে কোনটা বিয়োগ করতে বলছে, যে কোনো একটাই হইতে পারে। এই জন্য আমরা আলফা মাইনাস বিটা ধরলাম, এটাকে প্লাস মাইনাস ওয়ান বললাম। যদি এটাকে মাইনাস কমন নিলে কি হবে, বিটা মাইনাস আলফা, তখন আমি এটা ইয়াটা চেঞ্জ করে দিলেই হবে, কোনো সমস্যা নেই, প্লাস মাইনাস ওয়ান। এই জন্য আমরা আলফা আলফা মাইনাস বিটা আমরা ধরলাম। এটাকে আসলে এইভাবে লেখা হয়, পার্থক্যটাকে এইরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, আলফা আর বিটার পার্থক্য, এটা ইকুয়ালস টু ওয়ান, এটা দেওয়া আছে তোমার। এখন তুমি যদি এটা একটা সাইনে লেখার চেষ্টা করো, মানে আলফা মাইনাস বিটা লেখো, তোমার ওই পাশে তোমার প্লাস মাইনাস ওয়ান লিখতে হবে, এই পাশে তোমার কি লিখতে হবে, প্লাস মাইনাস ওয়ান লিখতে হবে। তো এরকম আর কি, এটাই এখানে করছে। তো দুই পাশে স্কোয়ার করে দাও, কারণ আমাদের কিসের ভ্যালু জানো, আলফা প্লাস বিটার ভ্যালু জানো, আর আলফা বিটার ভ্যালু জানো। তো দুই পাশে স্কোয়ার করো, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, আর প্লাস মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান হবে, কারণ প্লাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান, মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান। ওকে, এবার আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের সূত্রটা আমি এই দুইটা টার্মে লেখার চেষ্টা করবো। একটা সূত্র জানি আমরা, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা। তো এবার ভ্যালুগুলো বসো, আলফা প্লাস বিটার ভ্যালু কত, মাইনাস পি হোল স্কোয়ার, আর আলফা বিটার ভ্যালু কত, কিউ, তাহলে মাইনাস ফোর কিউ ওয়ান, এটা। তারপর তুমি ইয়া করার চেষ্টা করো, এটা কত, পি স্কোয়ার, আর ফোর কিউ এর পাশে করো কত, ওয়ান প্লাস ফোর কিউ। তারপর দেখো এই পাশে কি করছে, দুই পাশে আমরা ফোর কিউ স্কোয়ার রাখবো, কারণ দেখো এই যে দেখো এখানে পি স্কোয়ারের সাথে কত, ফোর কিউ স্কোয়ার যোগ আছে, তাহলে দুই পাশে আমরা ফোর কিউ স্কোয়ার যোগ করি, তাহলে দেখো বাম পাশটা মিলে গেছে, পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার, আর এই পাশে আনলাম। তাহলে এটা দেখো অনেকটা এরকম যে ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু টু কিউ প্লাস টু কিউ হোল স্কোয়ার, তাহলে কত, ওয়ান প্লাস টু কিউ হোল স্কোয়ার, এই যে এটা আইসা বললো প্রমাণ এটা। ঠিক আছে, এটা ওকে। আমরা আরো দিয়ে একটা আরো কয়েকটা ম্যাথ দেখি, আমরা ম্যাথই দেখবো তো, আজকে কালকে আমরা ম্যাথই দেখবো, কারণ আমাদের এই পর্যায়ে থিওরি যা পড়ার পড়ছি, আরো পড়বো থিওরি, অন্য ম্যাথের জন্য আরো কিছু থিওরি আছে, বাট প্রথম দিকের ম্যাথে যত থিওরি লাগে আমরা পড়ছি প্রায়
14-15 পর্যন্ত আর কি থিওরি পড়া আছে আমাদের, ঠিক আছে। ওকে, পরের ম্যাথটা দেখো আমাদের এরপর ম্যাথগুলো সবগুলোই বোর্ডে বহুবার করে আসছে, সুতরাং এগুলো আমাকে একটু ভালো করে পড়াইতে হবে। ওকে, একটা সমীকরণ দিছে, সমীকরণটা একটু ভেজাইল্লা, ঠিক আছে, মানে স্কোয়ার নাই কিছু নাই, এরকম করে সমীকরণটা করছে। তো আমরা ওইটা সমস্যা নেই, আমরা এটাকে ভেঙে ফেলবো। তো এটা আছে সমীকরণের মূল দুটির অন্তর কি আর, ঠিক আছে, মূল দুটির অন্তর কি আর, মানে মূল দুটির অন্তর মানে কি দুইটার পার্থক্য আর, ঠিক আছে। আচ্ছা, বলছে যে এই পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো, মানে এক পাশে থাকবে পি ইকুয়ালস টু এমন একটা রাশি থাকবে যেটার মধ্যে কি থাকবে, কিউ আর আর থাকবে, এটা বলছে আর কি। তো আগে আমরা এই সমীকরণটাকে ভাঙাই, নরমাল সাধারণ সমীকরণে নেওয়ার চেষ্টা করি, কারণ এই সমীকরণে থাকলে আমরা কিছুই লিখতে পারবো না। তো কি করবা, এই যে এটা আছে যা আছে তাই, বাম পাশে লসাগু করো, এক্স ইন্টু পি মাইনাস এক্স, তাহলে উপরে কত, পি মাইনাস এক্স প্লাস এক্স। ওকে, তাহলে কত হলো, পি বাই, এই পাশে গুণ করে দাও, পি এক্স মাইনাস এক্স স্কোয়ার, তারপর আর গুণন করে দাও, কি আসে, পি কিউ ইকুয়ালস টু কত, পি এক্স মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কত, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ ইকুয়ালস টু কত, 0। তাহলে এখানে দেখো আমাদের এ কত, 1, এই যে এটার সাথে এটা এটা থেকে নাও, এ কত 1, বি কত মাইনাস পি, সি কত, পি কিউ, সি পি কিউ কিন্তু, পি কিউ। ওকে, এবার তুমি একটা একটা করে লেখো। এখন আমি দুইটা মূল, যেহেতু অন্তর বলছে আমরা মূল ধরে নেব, একটা আলফা একটা কি বিটা। তো আলফা প্লাস বিটা মানে মূল দ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস মাইনাস পি বাই ওয়ান, তাহলে কি পি বাই ওয়ান মানে কত, পি হবে। আর মূল দ্বয়ের গুণফল আলফা বিটা কত, সি বাই এ, পি কিউ বাই ওয়ান মানে কত, পি কিউ। ওকে, আমাদের দুইটার অন্তর বা পার্থক্য একই কথা, আর বলছে ওই যে আগের মতোই আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস আর, দুই পাশে স্কোয়ার করে দাও, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু কত, আর স্কোয়ার। তো আমি কি করবো, এখান থেকে এইটা সূত্রটা বসাবো কি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা ইকুয়ালস টু কত, আর স্কোয়ার। এখন আলফা প্লাস বিটার ভ্যালু বসাও কি, পি, তাহলে পি স্কোয়ার আর 4 পি কিউ ইকুয়ালস টু কত, আর স্কোয়ার। এখন তুমি আগেরটার মতোই 4 কিউ স্কোয়ার যোগ করো, কেন যোগ করো আমি বলতেছি, দাঁড়াও, এটা বুঝা নেই। দেখো কেন যোগ করবো আমি এটা বলিনি, দেখো খেয়াল করে এখানে একটা ঝামেলা হলো কি, এই এটাকে আমি কোনো কিছুতে করতে পারতেছি না, ঠিক আছে, কারণ আমি পিটা এখানে থাইকা যেতেছে, একটা ইয়া হয়ে যেতেছে। তো আমি এটাকে কি করবো, আর একটু সিম্পলিফাই করার জন্য 4 কিউ স্কয়ার যোগ করব। 4 কিউ স্কয়ার যোগ করলে দেখো এখানে একটা সূত্র বসাইতে পারি, পি স্কয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু 2 কিউ প্লাস 2 কিউ হোল স্কয়ার, তাহলে পি মাইনাস 2 কিউ হোল স্কয়ার। আর এই পাশে 4 কিউ স্কয়ার আর স্কয়ার যাইতে হবে, তারপর দুই পাশে আমি রুট করে দিই, রুট করলে যে কোনো এক পাশে প্লাস মাইনাস হবে, তাহলে পি মাইনাস 2 কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 4 কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এবার এই 2 কিউটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 2 কিউটা তারপর প্লাস মাইনাস রুট ওভার পি কিউ 4 কিউ স্কয়ার আর স্কয়ার। তাহলে দেখো পি কে আমরা কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করলাম। এটা এখান থেকে দেখানো যায়, যে এখান থেকে তুমি দেখাতে পারতা, একই হইতো। এখানে পিটা কমন নিয়ে তারপর তুমি করতে পারতা, পি কমন নিলে কত, 1 মাইনাস ওইটা ওইটা দিয়ে ভাগ করে দিয়ে রুট করলেও হইতো, একই কথা। এখানে করলে কি হতো, পি কমন নিলে কত, সরি পিস, ও এখানে পি স্কয়ার তো কমন নেওয়া যাবে না, আচ্ছা যাই হোক, এই জন্যই তোমার এটা আছে, সরি, এক পাশে পি আর ডান পাশে শুধু কিউ আর আর, এটাই তো করছে। তো এটা এইভাবে প্রকাশ করতে পারলো। ওকে, আরো দেখি দু একটা ম্যাথ এরকম। তো এবার বলছে যে চারের এক নম্বর ম্যাথটা কি বলছে, এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, তাহলে এ এর ভ্যালু কত আগে লিখে ফেলবো, এটা এটা আগে লিখে ফেলবা, এক্স স্কয়ার প্লাস বি এক্স এর সাথে তুলনা করে পাই, এইভাবে লিখে ফেলবা, তাহলে সুবিধা হবে। বি ইকুয়ালস টু কি, পি, আর সি ইকুয়ালস টু কি, কিউ, এটা আসছে আমাদের, এটা আমরা কিসের সাথে তুলনা করে পাইছি, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এই সমীকরণের একটি মূল অপর মূলের বর্গের সমান, তাহলে দেখাও যে এটা, আচ্ছা ওইটা আইসা পড়বে, ওইটা সমস্যা নেই, ওইটা আমরা পরে দেখে নেব। বাট একটা মূল আরেকটার বর্গের সমান, তো একটা মূল যদি আলফা হয় আরেকটা মূল হবে আলফা স্কয়ার, মানে একটা আরেকটা তো বর্গের সমান, তো একটা আলফা হলে আরেকটা কি আলফা স্কয়ার। তো দেখো প্রথমে মূল দ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু কত, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস পি বাই ওয়ান, তাহলে কত, মাইনাস পি।
তারপর কি মূলদ্বয়, তারপর কি মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা স্কয়ার ইকুয়াল টু কত সি বাই এ মানে কিউ বাই ওয়ান, তাহলে আলফা আলফা ইন্টু আলফা স্কয়ার ইকুয়াল টু কিউ, তাহলে আলফা কিউব ইকুয়াল টু কত কিউ। তো এবার এক নাম্বার হতে এবার এখানে আবার কিছুই করতে পারতেছি না, দেখো এক নাম্বার সরি এক নাম্বার এখানে আমরা কিছু করতে পারতেছি, এই আলফার জায়গায় আমরা কি বসাবো, সেটা আলফার জায়গায় আমরা কি বসাবো, এবার এক নাম্বার হতে আমরা চলে যাবো, এক নাম্বার হতে আমরা চলে যাবো, কারণ এখান থেকে আমরা আর কিছুই কথা বলতে পারছি আলফার ভ্যালু কই থেকে, আলফার ভ্যালু আমরা বের করতে পারিনি কারণ আমাদের একটা ইয়া এসে পড়ছে, দ্বিঘাত সমীকরণ এসে পড়ছে। তো আমরা কি করব, এই সমীকরণ এক নং সমীকরণটাকে দুই পাশে আমরা ঘন করব। এক নং সমীকরণটাকে আমরা ঘন করব। তো ঘন করছে দেখো দুই পাশে ঘন করছে আলফা প্লাস আলফা স্কয়ার কিউব আর মাইনাস পি কিউব। তো এখান থেকে দেখো এটাকে এ প্লাস বি হোল কিউবের সূত্র বসাও, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা বসাও। তো এ কিউব মানে কত আলফা কিউব, আর বি কিউব মানে কত আলফা স্কয়ার হোল কিউব, থ্রি এ বি, থ্রি ইন্টু আলফা স্কয়ার প্লাস ইন্টু এ প্লাস বি মানে কত আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু কত, এটা কত মাইনাস পি কিউ হোল কিউব কত মাইনাস পি কিউ। এবার এটাকে দেখো আলফা কিউব, এই আলফা স্কয়ার হোল কিউবকে আমি আলফা কিউব হোল স্কয়ার লিখতে পারি, আমরা জানি এই সূচকটা আমরা কি করতে পারি চেঞ্জ করতে পারি, ইন্টারচেঞ্জ করতে পারি এটা। তারপরে কত তো থ্রি আলফা আর আলফা স্কয়ারকে গুণ করলে কত হয় থ্রি আলফা কিউব আলফা প্লাস আলফা স্কয়ার মাইনাস পি কিউব। এবার ভ্যালুগুলো বসাবো, আলফা কিউব এই যে দেখো এখান থেকে কিউব, তাহলে কিউ আলফা কিউবের জায়গায় আমরা কি লিখতে পারি কিউ, আর এখানে আলফা কিউব জায়গায় কিউ বসাও তাহলে স্কয়ার আছে আবার, তাহলে কিউ স্কয়ার আর আলফা কিউবের ভ্যালু কত কিউব, তাহলে থ্রি কিউব আর আলফা প্লাস আলফা স্কয়ার ভ্যালু কত এই যে দেখো এখান থেকে মাইনাস পি আর মাইনাস পি কিউব। তারপর সব এক পাশে নিয়ে আসো, এখানে কত হয়ে যাবে এটাকে এই পাশে আনলে কি হয় প্লাস পি কিউব, আর এটা কত মাইনাস থ্রি পি কিউব, আর এটা কত কিউ প্লাস কিউ স্কয়ার। তো তারপর এখান থেকে দেখো আমরা কি কমন নিতে পারি পি কিউব, আর এখান থেকে আমরা যদি কিউ কমন নিই তাহলে কত হয় মাইনাস কিউ কমন নেই, তাহলে কত থ্রি পি মাইনাস ওয়ান আসে, এই যে এই দুটার মধ্যে এই দুটার মধ্যে, ঠিক আছে প্লাস কিউ স্কয়ার, এটাই আমাদের প্রমাণ করতে বলছি দেখো। ওকে আমরা আরো কিছু ম্যাথ, আরেকটা ম্যাথ দেখি, বড় ম্যাথ এটা একটু। Okay, এটা দেখো, okay, এটা দেখো, এটা আমাদের যেটা বলছে আমাদের 27x স্কয়ার, এটা অনেকবার বোর্ডে আসছে। আচ্ছা দেখো 27x স্কয়ার মাইনাস সিক্স প্লাস সিক্স এক্স মাইনাস পি প্লাস টু, সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে পি এর মান নির্ণয় করো, মানে পি এর একটা ভ্যালু নির্ণয় করতে বলছে। তো এখান থেকে দেখো আমি আগে লিখে নিই কি আসে, এ ইকুয়ালস টু কত 27, বি ইকুয়ালস টু কত 6, সি ইকুয়ালস টু মাইনাস পি প্লাস টু, মাইনাস পি প্লাস টু। বলছে যে একটা মূল আরেকটার বর্গের সমান, তাহলে একটা মূল কিউ হলে আরেকটা মূল কি হবে কিউ স্কয়ার। ওকে, তারপর দেখো দুইটা মূলদ্বয়ের যোগফল বের করি, আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়ালস টু কত হবে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস 6/27, তাহলে এটাকে কাটলে কি হয় মাইনাস 2/9, এটা একটা সমীকরণ। আচ্ছা আমরা মূলদ্বয়ের গুণফল আলফা ইনটু আলফা স্কয়ার ইকুয়ালস টু কত সি বাই এ, তাহলে মাইনাস পি প্লাস 2 বাই কত 27, এটাতে আলফা কিউব করলে কত হয় মাইনাস পি প্লাস 2/27, এই যে আলফা আর আলফা স্কয়ার গুণ করলে তো আলফা কিউব হয়। এবার আমরা এক নং হতে, কারণ এখান থেকে আমি কিছুই পাইতেছি না, এখান থেকে আমার করতে হবে। এক নংকে আগের মতো কি করো তুমি ঘন করে দাও দুই পাশে, এক নংকে আগের মতোই তুমি ঘন করে দাও। তো ঘন করে দিলে এই যে দেখো আলফা প্লাস আলফা স্কয়ার কিউব মাইনাস 2/9 হোল কিউব। তো এটাকে তুমি কি করো এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি প্লাস এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ কিউব করলে আলফা কিউব, আর আলফা স্কয়ার কে কিউব করলে কত হয় আলফা টু দি পাওয়ার 6। ওকে, আর থ্রি আলফা কিউব মানে থ্রি ইন্টু
আলফা ইন্টু আলফা স্কোয়ার, তাহলে 3 আলফা কিউব আগের মতোই, আর আলফা প্লাস আলফা স্কোয়ার মানে কত a প্লাস b। আর এটাকে কিউব করলে মানে 2 কে কিউব করলে কত 8, আর 9 কে কিউব করলে -729। ওকে, তারপর দেখো এই আলফার ভ্যালুটা, আলফা কিউবের ভ্যালুটা বসাও। আলফা কিউবের ভ্যালু কত? -p+2/27। আর আলফাটা দিবা 6 এর ভ্যালু কিভাবে বসাবো? আলফা কিউব স্কয়ার লেখা যায়। তো আলফা কিউব স্কয়ার মানে কি? আলফা কিউবের ভ্যালু কত? -p+2/27, এটার স্কয়ার হবে। তাহলে এটাকে স্কয়ার করলে কি হবে? মাইনাসটা চলে যাবে, আর p+2 হোল স্কয়ার বাই কত? 27 হোল স্কয়ার। আর 3 ইনটু আলফা কিউব মানে কত? 3 ইনটু -p+2/27। আর আলফা প্লাস আলফা স্কয়ার ভ্যালু কত? এই যে -2/9, এটা বসাইছে। আর এটা কত? এটা যা আছে তাই। তারপর এটাকে আরো সিম্পলিফাই করছে। এটা এই যে -p+2/27, এটা যা আছে তাই রাখছে। আর এটা গুণ করে দিছে দেখো। উপরে কত? এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এই 3 আর 2 গুণ করলে কত হয়? 6 ইনটু p+2, আর 27 ইনটু 9 গুণ করলে 243। এটা -8/729। উভয় পাশে আমি 729 দিয়ে গুণ করছি। ঠিক আছে, 729 দিয়ে আমি কি করছি? গুণ করছি। তো 729 দিয়ে গুণ করলে কি হয়? এটাকে 729 দিয়ে গুণ করলে 27 দিয়ে 729 কে গুণ করলে 27ই আসে। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি 27 স্কয়ার দিয়ে 729 কে কাটলে 1 আসে। তাহলে কত? এইজন্য p+2 হোল স্কয়ার আসছে। আর 243 দিয়ে এই যে 6/2 মানে 243 দিয়ে 729 কে কাটলে কত আসে? 3 আসে। আর 3 দিয়ে 6 কে গুণ করলে কত আসে? 18 আসে। তাহলে 18 ইনটু p+2 ইকুয়াল টু কত? -80। তারপরে এগুলাকে ভাঙছে, সব কয়টাকে ভাঙছে দেখো। এখানে এই p+2 হোল স্কয়ার সামনে আছে, এই 27টা p+2 আর প্লাস 18টা p+2 হইলে কত? 9টা p+2, আর এই 8টাকে এই পাশে আনছে। তারপর এটাকে ভাঙছে, p স্কয়ার প্লাস 4p+4 -9p 18 18। তারপর এগুলোকে যোগবিয়োগ করে আমরা কি পেলাম? p স্কয়ার -5p 6। তারপর এটাকে মিডল টার্ম করো, p স্কয়ার -6p + 1 - 6 = 0। কমন নিলে p - 6 p + 1, তাহলে p এর হলো কত? 6 আর কত? -1। হ্যাঁ, একটু ক্যালকুলেশন করা লাগবে, এই ম্যাথটাতে একটু ক্যালকুলেশন আমাদের করা লাগছে। ওকে, পরের ম্যাথটা একটু দেখি আমরা। দেখো বলছে যে আমাদের সমীকরণটা কি ax স্কয়ার প্লাস bx প্লাস c। একটি এই সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে মানে একটা আলফা আর একটা কি আলফা স্কয়ার, ওইটা দেখাইতে বলছে। তো এই আলফা প্লাস আলফা স্কয়ার, তো আলফা আর আলফা স্কয়ার, তো মূলদের যোগফল মানে আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু কত? -b/a। আর আলফা ইনটু আলফা স্কয়ার মানে কত? c/a। তাহলে আলফা কিউব ইকুয়াল টু কত? c/a। তাহলে 1/আলফা কিউব ইকুয়াল টু কত? a/c। এটা ক্যান করলে সামনে আমরা বুঝতে পারবো। দেখো এখন আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা আছে, লেফট হ্যান্ড সাইডটা এই যে আমাদের দুইটা কি আছে? a মাইনাস b হোল কিউব আর c মাইনাস b হোল কিউব, এই দুইটার একটা অনুপাত দিছে। a মাইনাস b হোল কিউব বাই c মাইনাস b হোল কিউব, এই দুইটার একটা ইয়া নিছে। তাহলে দেখো এই দুইটার একটা ইয়া নিছে। তাহলে আমরা কি করবো দেখো এখান থেকে। তারপর এখানে দেখো এটার ভিতরে a কমন নিছে। a কমন নিলে কত হবে? 1 ইনটু 1 মাইনাস b বাই a। তারপর এটার উপর একটা কিউব আছে আর কি। আর এখান থেকে a কমন নিলে, আচ্ছা উপরে নিচে a দিয়ে ভাগ করে দিছে আর কি। ঠিক আছে, না সরি, উপরে a কমন নিছে, তাহলে কত? 1 মাইনাস b বাই a। আর নিচেও দেখো a কমন নিছে বাট a নাই, তাহলে কত? প্রত্যেকটাতে a দিয়ে ভাগ করে দিতে হবে। বাইরে a আইন না, ভিতরে a গুণ করে দিছে, তাহলে কত? c বাই a মাইনাস কত? b বাই a। কারণ ওই যে আমাদের অনুপাত দিয়ে আমরা আনার চেষ্টা করব। তাহলে আমাদের এটা গেল। তাহলে এখানে দেখো খেয়াল করো আমাদের এই a আর a কাটা গেল। তাহলে কি 1 মাইনাস 1 মাইনাস বি বাই এ থাকলো, আর এটা কত? সি বাই এ মাইনাস বি বাই এ থাকলো। তো এই 1 মাইনাস বি বাই এ কি লিখলাম আমরা? 1 প্লাস মাইনাস বি বাই এ। প্লাস আর মাইনাসে গেলে দেখো এটা মাইনাস হয়ে যায়। ঠিক আছে, আর এটাকে আমরা লিখলাম এই প্লাসটা বাইরে না, মাইনাসটা ভিতরে, প্লাসে মাইনাস করলে কি আবার মাইনাসই আসে। তো দেখো আমাদের মাইনাস বি বাই এ, এটাকে এটার জায়গায় কি লেখা যায়? এই যে দেখো মাইনাস বি বাই এ আমাদের এটার জায়গায় কি লিখতে পারি? আলফা প্লাস আলফা স্কয়ার। আর সি বাই এর জায়গায় আমরা কি লিখতে পারি? আলফা কিউব। তাহলে দেখো এই যে মাইনাস বি বাই এর জায়গায় আলফা প্লাস আলফা স্কয়ার লিখছি, এই জন্য কত? 1 প্লাস আলফা প্লাস আলফা স্কয়ার। আর সি বাই এ মানে কত? আলফা কিউব।
আর মাইনাস বি বাই এ মানে কত আলফা প্লাস আলফা স্কয়ার। তো এখান থেকে দেখো উপরে কি না, আর নিচে দেখো আলফা কমন নিলে উপরে 1 প্লাস আলফা স্কয়ার, আর নিচে দেখো আমরা যদি আলফা কমন নেই তাহলে কি আসে 1 প্লাস আলফা স্কয়ার। এটা কাটা যায়, তাহলে 1 বাই আলফা কিউব থাকে, এই যে কিউবটা বাইরে আলফা কিউব থাকে, 1 বাই আলফা কিউব মানে কত, আমাদের আলফা কিউবের ভ্যালু ছিল কত সি বাই এ, তাহলে 1 বাই আলফা কিউব কি হবে এ বাই সি, তাহলে এ বাই সি। ঠিক আছে, তো এ বাই সি এটা ইকুয়াল টু কি, যে a মাইনাস b হোল কিউব বাই কত c মাইনাস b হোল কিউব ইকুয়াল টু কত a বাই c। আর গুণন করে দাও, a মাইনাস b হোল কিউবের সাথে কি আসে c, আর c মাইনাস b হোল কিউবের সাথে কি আসে a, এটাই প্রমাণ করতে বলছে। আজকে লাস্ট ম্যাথটা দেখাই তোমাদের, নেক্সট দিন আবার আমরা ম্যাথ করব। এই যে এটা দেখাই, আজকে লাস্ট ম্যাথটা দেখে তারপর নেক্সট দিন আমরা এই থেকে আবার ম্যাথ শুরু করব। তো তোমাকে একটা সমীকরণ বলছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস কিউ, এই সমীকরণটির মূল দুটির অনুপাত এম ইস টু এন, আর এ কত, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করলে কি হয়, এ ইকুয়ালস টু পি, বি ইকুয়ালস টু কিউ, আর সি ইকুয়ালস টু কত কিউ। তো সি বাই এ বি বাই, আচ্ছা ঠিক আছে, এ ইকুয়ালস টু পি, বি ইকুয়ালস টু কিউ, আর সি ইকুয়ালস টু কিউ। তাহলে আমাদের মূল, একটা মূল যদি আলফা আর একটা মূল যদি বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি লেখা যায় মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস কিউ বাই কত পি, আর আলফা বিটা গুণ করলে কি সি বাই এ মানে কত কিউ বাই পি লেখা যায়। আচ্ছা আমাদের এবার মূল দুটির অনুপাত এম ইস টু এন বলছে, তাহলে কি আলফা আর বিটার অনুপাত কি আলফা ইস টু বিটা ইকুয়ালস টু কত এম ইস টু এন, যেটা বলে দিছি। তাহলে কি আলফা বাই বিটা ইকুয়ালস টু কত এম বাই এন। এবার লেফট হ্যান্ড সাইড দাও, রুট ওভার এম বাই এন, রুট ওভার এন বাই এম, রুট ওভার কিউ বাই পি, এটা নাও। তো দেখো এম বাই এন, এই যে এম বাই এন এখান থেকে কি লেখা যায় আলফা বাই বিটা, আবার কি এন বাই এন মানে কি উল্টাই দিছে, তাহলে কি বিটা বাই আলফা, আর কি কিউ বাই পি, এটা পরে আনতেছি। এই দুটাকে যদি আমরা কি করি লসাগু করি, নিচে লসাগু কত হবে রুট ওভার আলফা বিটা, তাহলে উপরে উপরে করলে কি হয়, এই যে দেখো এটার সাথে যদি এটা করো রুট বিটা কাটা যায়, আর রুট আলফা গুণ করলে কত হয় আলফা, আর এটার সাথে এটা করলে কি হয় রুট আলফা কাটা যায়, আর রুট বিটা গুণ করলে কত হয় বিটা, এই জন্য আলফা প্লাস বিটা, আর রুট ওভার কিউ বাই পি। ওকে, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত মাইনাস কিউ বাই পি লিখলাম, আর আলফা বিটা ইকুয়ালস টু কত কিউ বাই পি, এটা লিখলাম, আর এটা কত প্লাস রুট ওভার কিউ বাই পি, এটা তো আগে থেকেই আছে। তো দেখো এই যে এটা কি উপরে মাইনাস আছে একটা, আর এটা দেখো উপরের নিচে সেম বাট নিচেরটা রুট সহ, তাহলে উপরেরটা কি দুইটা রুট আকারে লেখা যায় রুট ওভার কিউ বাই পি ইন্টু রুট ওভার কিউ বাই পি, ভাগ কত রুট ওভার কিউ বাই পি, একটা রুট ওভার কিউ বাই পি কাটটা গেল, তাহলে কত মাইনাস রুট ওভার কিউ বাই পি থাকলো, আর কত প্লাস রুট ওভার কিউ বাই পি, তাহলে এটা কাটা গেল কি হয়ে গেল জিরো হয়ে গেল। এই জিনিসটা দেখো, এই জিনিসটা আমি একটু লিখে দিই, এই যে এখান থেকে কিভাবে আসছে, এটাকে কি কিউ বাই পি কে কি লেখা যায় রুট ওভার কিউ বাই পি, মানে অনেকটা এরকম যে রুট টু কে টু কে কি লেখা যায় রুট টু ইন্টু রুট টু, এরকম আর কি। রুট ওভার কিউ, এই যে বাইরে কিন্তু একটা মাইনাস আছে, এই মাইনাসটা বাইরে রাখলাম, ইন্টু কত রুট ওভার কিউ বাই পি, রুট ওভার কিউ বাই পি ভাগ কত নিচে কত রুট ওভার কিউ বাই পি আছে আগে থেকে কিউ বাই পি, এটা আছে আগে থেকে। ওকে, এটাকে একটা একটা কাটা যায়, তাহলে কি থাকলো মাইনাস রুট ওভার কিউ বাই পি থাকলো, এটা থাকলো, আর প্লাস রুট ওভার কিউ বাই পি আগে থেকেই ছিল, তাহলে কিন্তু কাটা গেল কি হয়ে গেল জিরো। এটাই তো প্রমাণ করতে বলছিল। আচ্ছা তাহলে এগুলো একটু দেখো তোমরা। আচ্ছা একটা মূল আর একটা মধ্যে ওটা আমরা দেখবো, এই ম্যাথগুলো এই দুইটা আবার একটু অন্যরকম, এই দুইটা ম্যাথ আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখবো আমরা। ঠিক আছে, আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, তাহলে আমি এখানে শেষ করতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।